হ্যালো এবং ওয়েলকাম টু জিকে ডেস্ক বাংলা। আজ 18ই অগস্ট 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। পরিবেশ বান্ধব আকাশপথের দিকে ভারতের ঐতিহাসিক পদক্ষেপ। ভারতে প্রথমবারের মতো চালু হতে চলেছে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল বা SAF প্লান্ট। বিমান চলাচলে ব্যবহৃত এই জ্বালানি প্রচলিত জেট ফুয়েলের তুলনায় 70% পর্যন্ত কম কার্বন নির্গমন ঘটাবে বলে আশা। ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে SAF ব্যবহারের প্রচলন থাকলেও ভারতীয় প্রেক্ষাপটে এটি একেবারেই নতুন। এটি চালু হলে ভারত বিমান চলাচল খাতে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে পারবে। একই সঙ্গে প্যারিস চুক্তি অনুযায়ী নির্ধারিত কার্বন হ্রাস লক্ষ্য অর্জনেও এক ধাপ এগোবে। এবছর ৭৯তম স্বাধীনতা দিবসে ঘোষিত থিম ছিল নয়া ভারত। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দেশকে একটি আধুনিক আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই এই থিম। এটি নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস জাগাবে এবং উন্নয়নের নতুন গতি দেবে। সামরিক সম্পর্ক আরও দৃঢ় করার পথে ভারত সংযুক্ত আরব আমিরাত। দিল্লিতে অনুষ্ঠিত হল ১৩তম ইন্ডিয়া UAE জয়েন্ট ডিফেন্স কোঅপারেশন মিটিং। আলোচনায় উঠে আসে যৌথ সামরিক মহড়া, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ। এই বৈঠক ভারত মহাসাগর ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। রাজধানীতে পরিকাঠামো উন্নয়নে নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করলেন ১১,০০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প। ডোয়ারকা এক্সপ্রেসওয়ে সহ একাধিক প্রকল্প চালু হওয়ায় দিল্লি গুরগাঁও অঞ্চলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা। সড়ক উন্নয়নে শুধু যাতায়াত সহজ হবে না, বরং ব্যবসা, শিল্প ও পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়বে। কর ব্যবস্থায় আসছে নতুন সংস্কার। সরকার ঘোষণা করেছে নতুন এক গ্রুপ অফ মিনিস্টার্স গঠন করা হবে। এই কমিটি আগামী প্রজন্মের GST সংস্কার প্রস্তাব দেবে। এর মধ্যে থাকবে নতুন কর কাঠামো, ডিজিটাল সিস্টেম এবং ব্যবসা বান্ধব নীতি। RBI পেটিএম পেমেন্ট সার্ভিসেস লিমিটেডকে পেমেন্ট এগ্রিগেটর হিসাবে অনুমোদন দিয়েছে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য ডিজিটাল লেনদেন সহজ হবে। ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এই পদক্ষেপ। SBI ঘোষণা করেছে প্রাক্তন সেনারা ৪ লক্ষ টাকা পর্যন্ত কোল্যাটেরাল ফ্রি লোন পাবেন। তারা ব্যবসা শুরু করতে বা পড়াশোনায় এই অর্থ কাজে লাগাতে পারবেন। বম্বে স্টক এক্সচেঞ্জ নতুন সূচক ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স চালু করেছে। প্রতিরক্ষা খাতের কোম্পানির বাজার পারফরমেন্স বিশ্লেষণে এটি সহায়ক হবে। আত্মনির্ভর ভারত উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে। ভারতের পররাষ্ট্র সচিব নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল ব্যবসা, সীমান্ত সমস্যা এবং সাংস্কৃতিক বন্ধন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় অংশ নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বৈঠকে পশ্চিমা দেশগুলো সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ২২০ জন চিকিৎসককে নিয়োগপত্র প্রদান করলেন। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় শূন্য পদ পূরণ হবে। কাঠুয়ায় প্রবল মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর। উদ্ধার কাজে NDRF নামানো হয়েছে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল স্টাডি অ্যাব্রড এক্সপো। ৫,০০০ ছাত্রছাত্রী বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের তথ্য সংগ্রহ করল। ইসরো অরুণাচল প্রদেশে নতুন ল্যাব চালু করেছে। স্থানীয় ছাত্রছাত্রীরা মহাকাশ গবেষণায় যুক্ত হতে পারবেন। আধার ডেটার সুরক্ষায় UIDAI নতুন প্রযুক্তি উন্নয়নে চুক্তি করেছে
ISI-এর সঙ্গে। প্রথমবার ভারত আয়োজন করবে এশিয়ান ওপেন শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ট্রফি। ক্রীড়াক্ষেত্রে বৈচিত্র্য আনতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তানের এশিয়া কাপ টি-20 দল ঘোষণা। পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন দল ঘোষণা করেছে। অভিজ্ঞ ও নতুন মুখের মিশ্রণে গড়া হয়েছে স্কোয়াড। স্পেনের কার্লোস আলকারাজ সিনসিনাটি ওপেনের ফাইনালে পৌঁছেছেন। প্রতিদ্বন্দ্বী থাকবেন জানিক সিনার। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে।